হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম নিউ জার্সির এই রাস্তা দিয়েই। আমেরিকাতে সময়টা এখন দুপুর 3টে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে। তবে রাস্তায় 2-3 বার দাঁড়ানো, গাড়িতে তেল ভরা, সব কিছু মিলিয়ে একটু বেশি সময় লেগে গেল। তাছাড়া কাল রাতে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বলেছিলাম যে তাড়াতাড়ি ঘুমোবো, তা আর হলো না। তাই বাড়ি থেকে নিউ জার্সি অবধি আসার গোটা রাস্তাটা আমি ঘুমিয়েই কাটিয়েছি। ওই যে দূরে নিউ ইয়র্ক সিটি দেখা যাচ্ছিল, এখন ওখানেই যাচ্ছি। একেবারে সোজা নিউ ইয়র্কে গিয়ে আজ দুপুরে খাবারটা সারবো। এইটা আমরা এখন পার করছি লিঙ্কন টানেল। ওপরেই রয়েছে হাডসন রিভার। এই টানেলটা পার করার জন্য আমাদেরকে $18 পে করতে হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে ওই 1500 টাকা মতন দিতে হয়েছে। তবে তোমরা যাই বলো, এই গোটা নিউ ইয়র্কে গাড়ি চালানো কিন্তু বড় মুশকিল। রাস্তাঘাট পুরো জ্যাম, তারপরে এই বড় বড় বিল্ডিংগুলোর মাঝখান থেকে ছোট ছোট রাস্তা চলে গিয়েছে। তারপরে গাড়ি এদিক থেকে ওদিক হলে ব্যাস পুলিশ চলে আসবে। নিউ ইয়র্কের আসল সৌন্দর্যই হচ্ছে এই বড় বড় বিল্ডিং। কী বড় বড় বিল্ডিং দেখো, ছোট ছোট রাস্তা তার মাঝখান থেকে, আর তাতে কত গাড়ি চলে যাচ্ছে। এই নিউ ইয়র্কে আসে মানুষ শুধুই এই বিল্ডিংগুলো দেখতে। কি যে দারুণ লাগে দেখতে, দূর থেকে মনে হয় একেবারে ছবির মতন। কোথা থেকে যে রাস্তা বেরিয়ে আসবে কেউ বলতে পারবে না। কোনো কোনো রাস্তা আবার দেখছি একেবারে বিল্ডিংয়ের ভেতর দিয়েই যাচ্ছে। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না বিল্ডিংয়ের ভেতর দিয়ে রাস্তা। এই একটা বিল্ডিং, তার ভেতর দিয়ে আবার একটা ওরা রাস্তা বের করেছে। এই গোটা নিউ ইয়র্ক জুড়ে রয়েছে বিভিন্ন অফিসের বড় বড় বিল্ডিং, তার সাথে প্রচুর ব্র্যান্ডেড দোকানের অনেকগুলো শপ। গত বছর যখন এই নিউ ইয়র্কে এসেছিলাম, গোটা নিউ ইয়র্কটা হেঁটে হেঁটে দেখতে হয়েছিল। যখনই তোমরা নিউ ইয়র্কে আসবে তোমাদেরকে প্রচুর হাঁটতে হবে, আর কষ্টও হয়েছিল সেরকম। হেঁটে সারাদিন যখন রাত্রিবেলা হোটেলে যেতাম তখন এমনি লাশ হয়ে যেতাম, এত শরীরটা খারাপ হয়ে যেত। তা যে কারণে এসেছিলাম এই গোটা গোটা বড় বড় বিল্ডিংগুলো দেখবো বলে, সেই বিল্ডিংগুলো আজ গাড়িতে বসে বসে দেখে যেতে পারছি, সেটা ভেবে খুব ভাল লাগছে। আর গত বছরের কথাগুলো সব মনে পড়ছে। হাঁটতে হাঁটতে কোনো মোড়ে বসে পড়ছি, কোথাও দাঁড়িয়ে পড়ছি, যেমনটা ঠিক আমাদের হয় ওই দুর্গাপুজোর সময়। ওই সারা দিন হেঁটে ঠাকুর দেখার পর যেরকম অবস্থা হয়, ঠিক সেরকম। এখন আমরা যাচ্ছি নিউ ইয়র্কের কুইন্সের দিকে। ওইখানটায় গিয়ে আমরা একটা মিনি বাংলাদেশ দর্শন করব, যেদিকে শুধুই শোনা যাবে বাংলায় কথা, তার সাথে নিউ ইয়র্কের বুকে একটা ছোট্ট বাংলাদেশ। আমাদের বহু দিনের ইচ্ছে ছিল এই বিদেশে ছোট্ট বাংলাদেশটাকে দেখে যাব। তাই আর অপেক্ষা না করে ভাবলাম আজকের দিনটাই ভালো হবে। মন ভরে শহরটাকে দেখতে দেখতে গিয়ে বাংলার খাবার খেয়ে আসবো। নিউ ইয়র্ক যখন আসবে তোমরাও এই কথাটা মাথায় রাখবে, যেখানে একটা ছোট্ট বাংলাদেশ আছে। কখনো সময় সুযোগ হলে বাংলাদেশটা থেকে ঘুরে যেও। যদিও বা আজ তো আমার সাথে ঘুরবেই। ও হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবে, যেমনটা আমি বলছিলাম, নিউ ইয়র্কে আসলে কিন্তু প্রচুর হাঁটতে হবে। তাই জন্য একেবারে এমন একটা জুতো কিনবে যেই জুতোগুলোতে অন্তত পুজোর সময় যেরকম ফোসকা পড়ে সেরকম যাতে না পড়ে, একদম কমফোর্টেবল হয়ে তুমি প্রচুর হাঁটতে পারবে। আর একটা জিনিসও মাথায় রাখবে,
তা হলো ক্যাশ। এই আমেরিকায় এসে মানুষের ক্যাশের ব্যবহারটাই কমে যায়, সব কিছুই ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডেই হয়। তবে এই নিউ ইয়র্কে কিন্তু তোমাকে বেশিরভাগ কাজবাজি ক্যাশেই করতে হবে। যাক, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমাদের মিনি বাংলাদেশে, জ্যাকসন হাইটস। এসেই প্রথমে ঢুকে গেছে খেতে ইত্যাদি বলে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা একটা চিকেন রোল নিয়েছি আর সাথে নিয়েছি দুটো বড় বড় ডালপুরি। খেতে খুবই সুন্দর, কতটা স্টাফিং ভরা দেখো ভেতরটায়, বেশ মজাদার খেতে। স্টার্টারে আমরা এই দুটো নিয়ে নিয়েছি, 4 জনের জন্য 2টো রোল আর 2টো বড় বড় ডালপুরি। আর এইদিকে সাথে সাথে চলে এসেছে মেন কোর্স। এখানে বাংলাদেশি স্টাইলে মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে। ওরা বিরিয়ানি খাচ্ছে, তবে আমি একটু ডাল ভাত আর মাছ খাবো। অনেকটা জার্নি করে এসেছি, আমার এটাই খেতে ইচ্ছা করছে। এই যে এত বড় একটা মাছের পিস দিয়েছে দেখো, এটা হলো রুই মাছ। একটু বিনস আলু দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল, তার সাথে বাসমতি চালের ভাত দিয়েছে আর পাতলা মুসুরির ডাল দিয়েছে। এই রেস্টুরেন্টটির সাথেই রয়েছে দোকান, এখানে অনেক রকম মাছ পাওয়া যাচ্ছে। এত মাছ আবার আমরা যে দিকটা থাকি ওই বাংলাদেশি দোকানগুলোতে পাওয়া যায় না। প্রচুর বাংলাদেশের জিনিস, মোটামুটি যারাই এখানে থাকে তাদের বাংলাদেশ থেকে জিনিস না আনলেই চলবে, এখানে সব পাওয়া যাচ্ছে। আর এখানে শাওন খুঁজে পেয়েছে আম, আমাদের ইন্ডিয়ার একেবারে গোলাপ খাস আম। 4টে আম শাওন এখান থেকে নিয়ে নিচ্ছে আমাদের 4 জনের জন্য। বেশি নেব না, ঘুরতে বেরিয়ে আম খাবো কখন। এই জায়গাটা জুড়ে শুধুই বাংলায় লেখা প্রচুর দোকানপাট, বাংলাদেশি দোকানপাট, বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি জামা কাপড়ের দোকান, সব কিছুই তোমরা এই জায়গাটাতে পেয়ে যাবে। কতদিন পরে এই রাস্তার বাইরে এরকমভাবে চেয়ার, টুল, বালতি সব বিক্রি হতে দেখছি, ভালোই কিন্তু লাগছে। এই সবগুলো আমাদের কাছে কত কমন, তবে যবে থেকে বিদেশে এসেছি তবে থেকে বিদেশের রাস্তায় যখন এই সব বিক্রি হতে দেখি তখন কি জানি কেন একটা আলাদা রকম আনন্দ হয়। সেই আনন্দটা বলে বোঝাতে পারবো না। এই দেশে আসার পর এক বন্ধু বলেছিল, একটা বালতি খুঁজে পেতে আমার জীবন বেরিয়ে গেছিলো জানিস তো। সেখানে রাস্তার পাশেই দেখছি প্লাস্টিকের বালতি বিক্রি হচ্ছে। কি পেয়েছি দেখো, বেল। এই দেশে এসে এই প্রথম আমি বেল দেখলাম। আমেরিকাতেও যে বেল পাওয়া যায় তা জানা ছিল না। পার এলবি 9.99 সেন্টস করে বিক্রি করছে, ওই $10 ধরো। চলো এবার তোমরা আর আমি মিলে এই আমেরিকার বুকে ছোট্ট একটা বাংলাদেশের ছোট্ট একটা ট্যুর করি। এই জায়গাটায় যদি আমি আর 1-2 দিন থেকে যাই তাহলে মনে হয় আমি আর আমার নিজের দেশটাকে মিস করব না। আমার দেশটাকে মিস করি তো এই কারণে, এই রাস্তার পাশের এত লোকজন, রাস্তায় বিক্রি হওয়া খাবার দাবার, সব কিছুর জন্য। আর এই স্বাদটা এই আমেরিকার বুকে বসেই পেয়ে যাচ্ছি। যেমনটা পাওয়া যাচ্ছে চুড়িদার, তেমনটা রাস্তার পাশে বিক্রি হচ্ছে কুর্তি। বাজারঘাট করতে করতে যখন তুমি আবার হাঁপিয়ে উঠবে তখন তুমি আবারও পেয়ে যাবে রাস্তার পাশে 1 কাপ চা। আমেরিকায় আসার পর এই সব কিছু তো প্রায় ভুলতেই বসেছিলাম। আবার ইচ্ছে হলে $10 ফুচকাও খেয়ে নিতে পারো, তাও আবার এসি ঘরে কোনো রকম কায়দা কানুন করে ওই 4টে মাত্র ফুচকা দিয়ে না, একেবারে রাস্তায় দাঁড়িয়ে হাতে মাখা আলু, তার সাথে অবশ্যই টক জল। আর এর থেকেও আশ্চর্যের কথা, এখানে সবাই কিন্তু বাংলাতেই কথা বলছে, কারোর মুখে কোনো রকম ইংরাজির 2 শব্দও খুঁজে পাচ্ছি না আমি। চলো এবার তোমাদেরকে একটু সোনার দোকানের কাছে নিয়ে যাই। এইখান থেকে শুরু হলো সোনার দোকান।
আমাদের মনের মতন করে ডিজাইন দিয়ে তৈরি করা সোনার দোকান। তোমরা চাইলে তোমাদের মতন করে ডিজাইন দিয়ে বানিয়েও নিতে পারো। আর আমাদের ইন্ডিয়ার তুলনায় এখানে কিন্তু সোনার দাম খানিকটা কম। যেহেতু আমি দোকানে ঢুকে সোনা কিনছি না, সেই জন্য আমি দোকানটার সামনে ক্যামেরাটা নিয়ে দাঁড়াতে পারছি না। তাই আমি যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই তোমাদেরকে দেখাতে পারছি। যাই বলো, এই নিউ ইয়র্কের এই জ্যাকসন হাইটসটা না ঘুরে গেলে কিন্তু বাঙালির অনেক বড়সড় কিছু মিস হয়ে যেতে পারে। এমন অনেক কিছু থাকে যা এই বিদেশে আসার পর আমরা দেশের একটু স্বাদ পেতে চাই। এই হলো মেট্রো স্টেশন। মেট্রো করেও তোমরা জ্যাকসন হাইটসে আসতে পারো। যেখানে আমাদের গাড়ি পার্কিং করা, সেখানে এসে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা রওনা দিচ্ছি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি সেই এয়ারবিএনবিতে। আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।